Hey guys, Assalamualaikum and welcome to my channel. আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি 11তম রোজায় আমি ইফতারের জন্য কি কি নাস্তা তৈরি করলাম সেটা দেখানোর জন্য, সেটা শেয়ার করার জন্য। আর আজকে আমি আমার সামনের ফ্ল্যাটে একটু ইফতার পাঠাবো, সেটার জন্যই আমার আজকের এই আয়োজন। তো প্রথমেই দেখুন আমি কি তৈরি করছি। আমি একটু সিংড়া তৈরি করব, সেটার জন্য সিংড়ার পুরটা তৈরি করে নিচ্ছি। আর আমি আজকে ফার্স্ট টাইম পাউরুটি দিয়ে সিংড়া তৈরি করব, এটা কখনো বাসায় ট্রাই করা হয়নি। তো আজকেই ফার্স্ট আমি সিঙ্গারাটা পাউরুটির ভেতরে দিয়েও করব, আবার নর্মাল যেভাবে আমরা করি ময়দা দিয়ে যেভাবে সিঙ্গারাটা বানাই সেটাও বানাবো, তবে একটু পাউরুটি দিয়েও বানাবো। আর সেটার জন্য দেখুন আমি একটু চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, সেখানে পেঁয়াজ আর গাজর একটু একসঙ্গে কিছুক্ষণ ধরে ভেজে নিব। তারপর বাকি মশলাগুলি দিয়ে দিব, দিয়ে আমি নর্মালি একটা পুর তৈরি করে নিব। এখানে আমি ওভাবে কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে, তবে সব কিছু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন আর 1 চা চামচ পরিমাণ আদা ব্লেন্ড করা ছিল সেটাই দিয়ে দিলাম। একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কাঁচামরিচ এখানে আমি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া আলু। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে আরও কিছুক্ষণ এগুলিকে নাড়াচাড়া করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব ঠিক 10 মিনিটের জন্য। ওটা হতে থাকুক, আর এই ফাঁকে আমি সেটার জন্য আমি একটু আটা নিয়ে নিয়েছি এবং সেখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু একসঙ্গে একটা আঠালো একটা ভাব চলে আসবে যে আমার পাউরুটিটাকে এটা হচ্ছে জোড়া লাগাইতে সাহায্য করবে, সেজন্য একটা আঠা তৈরি করে নিলাম। তো দেখুন আমার কিন্তু এর ভেতর পুরটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে পারবো। এখন আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটির সাইডটা আমি একটু কেটে ফেলছি। সাইডে যে কালো অংশটুকু থাকে আমি সেইটুকু কেটে ফেলছি। এখন আমি দেখুন কিন্তু স্যান্ডউইচের মতো করে সাইজ করে কেটে নিয়েছি। আর আমি আটা দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম, ওই আঠা জাতীয় যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি এখন লাগিয়ে দিচ্ছি পাউরুটির গায়ে, যাতে করে দুইটা পাউরুটি খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা লেগে যায়, ভাজার সময় যাতে করে খুলে না আসে, সেজন্য আমার এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এভাবেই আমি সবগুলিকে রেডি করে ফেলবো। এই তো এটা এখন ভাজার জন্য রেডি, তো এটা এখন ফ্রাই করা যাবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়েছিল এবং মজা হয়েছিল। তো আপনারা বাসায় চাইলেই যদি আটা দিয়ে সিঙ্গারা তৈরি করার ঝামেলাটা মেটাতে চান, তাহলে কিন্তু খুব সহজে এভাবে পাউরুটি দিয়ে খুব মজার একটি ঝটপট আইটেম নাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারেন বাসায়। এবং রমজানে আপনাদের সময়টা তো বাঁচাবেই, সাথে কষ্টটাও অনেক কম হবে এভাবে ঝটপট পাউরুটি দিয়ে সিঙ্গারা তৈরি করে ফেললে। তো আমি একটু ভেজে ফেলছি সবগুলা।
তো আমার পাউরুটি দিয়ে তৈরি সিংড়া এগুলোও কিন্তু ফ্রাই করা শেষ হয়ে গেল। তো আমি তুলে ফেললাম আর একটা আইটেম তো আমার তৈরি হয়ে গেল। এখন আমি নেক্সট কাজগুলোও করে ফেলবো, খুব ঝটপট করতে হবে কারণ আমার হাতে টাইম অনেক কম আর বেশ কিছু নাস্তা তৈরি করতে হবে। তো আমিও এই জন্য আপনাদেরকে অত ডিটেলসে দেখাতে পারবো না, একটু কোনো রকমের দেখানোর চেষ্টা করছি। এখন আমি তৈরি করে নিচ্ছি একটু ছোলা ভুনা করে ফেলছি। এটা তো মাস্ট, সবার বাসায় ইফতারিতে এটা থাকবেই। এটা খুবই একটা কমন আইটেম আসলে মানুষের বাসার। ইফতারিতে ছোলা আর বেগুনি ছাড়া হয়তো বা কারোর চলেই না, আর আমার তো চলেই না। তো আমার ছোলাটাও রেডি, এখন এটাও আমি নামিয়ে ফেলতে পারবো। এখন আমি একটু ময়দা দিয়ে সিংড়া তৈরি করে ফেললাম। আর এটা কিন্তু আমি যে পুরটা তৈরি করেছিলাম একটু আগে আপনারা দেখলেন, যেটা আমি পাউরুটি দিয়েও তৈরি করলাম, সেই যে পুরটা, সেই পুরটাই আমি এই সিঙ্গারাগুলিতেও ব্যবহার করেছি। তো আমার সিঙ্গারাগুলি প্রায় ফ্রাই হয়ে গিয়েছে, এটা আর অল্প একটু রাখলেই হয়ে যাবে। এটা তৈরি হয়ে গেল আমার সিঙ্গারাগুলি। এখন আমি আগে থেকে একটি গোলা তৈরি করে ফেলেছিলাম বেসনের, আর সেখানে আমি কিছু আলুর চপ তৈরি করে নিব। আলুর চপ, বেগুনি, এই সবগুলো এখন আমি এই গোলাতেই তৈরি করব। তো আমি আলুগুলা ভর্তা করে দেন এক শেপ দিয়ে নিয়েছিলাম আলুর চপ তৈরি করার জন্য, সেগুলিতেই আমি তৈরি করে ফেলছি। তো দেখতে পাচ্ছি যে এক পাশ অনেকটা লাল লাল কালার হয়ে এসেছে। তো আমি এখন অপর পাশও উল্টে দিব চপগুলির। খুব আলতোভাবে উল্টে দিচ্ছি আমি। আর কাজের সুবিধার্থে আমি দুইটা চুলাই অন করে দিয়েছি। এখানে এক পাশে তো ফ্রাই প্যানে ভাজা হচ্ছে, পাশের চুলায় আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানেও কিছু ভেজে নিচ্ছি, না হলে আমার আসলেই অনেক দেরি হয়ে যাবে সেটার জন্য। তো সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আমার ফ্রাই প্যানে তো ওগুলো হচ্ছেই, আর আমি পাশের চুলাইতে আরও একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেখানেও আমি কিন্তু এগুলি ভেজে নিচ্ছি। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার এই কড়াইগুলিতে যে চপগুলো ভাজছি আমার, সেগুলো অনেক বেশি সুন্দরভাবে ফুলে উঠছে। ফ্রাই প্যানেরগুলো কেন জানি ফুলছে না অত বেশি ভালো। তো ওগুলো ওভাবেই হচ্ছে, আর এখানে বাকিগুলোও আমি তৈরি করে ফেলছি। এখানে যেগুলি দিচ্ছি দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে উঠছে, আর একদমই বেশি টাইম লাগছে না। তবে আমার ফ্রাই প্যানেরগুলো একটু টাইম নিচ্ছে ভাজি হতে। এর আগেও আমি তো ফ্রাই প্যানে করেছি, প্রবলেম হয়নি, কিন্তু আজকে কি সমস্যা হয়েছে বুঝলাম না। তো যাই হোক, ওগুলা পাশের চুলাই হচ্ছে, আর এটা আমি অন্য চুলাইতে করে নিচ্ছি বাকিগুলা, নাহলে আসলে অনেক দেরি হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে বেশ কিছু আইটেম তৈরি করে ফেলতে হবে। তো আমি তৈরি করে ফেলেছি সবগুলি, আলুর চপই আমার তৈরি হয়ে গিয়েছে। ফ্রাই প্যান থেকেও ওগুলি তুলে নিয়েছি। তো এখন আমি এখানে একটু ডিমের চপ তৈরি করেছিলাম, আর ডিমের চপগুলো এখন আমি এখানে ভেজে ফেলবো। এটা তৈরি করার জন্যও আমি দুই চুলা ব্যবহার করেছি। এখানে কিছু দিয়ে দিয়েছি, পাশের কড়াইতেও বেশ কিছু দিয়ে দিয়েছি। আর এই
তো আমার ডিমের চপগুলোও ফ্রাই করা হয়ে গিয়েছে, তো এগুলি এখন আমি তুলে ফেলতে পারবো। আর এখন আমি ওই একই প্যানে আমি আলাদা করে কোনো তেল ব্যবহার করছি না, যেগুলো ভাজা হয়ে যাচ্ছে ওই তেলের ভেতরেই আসলে আমি বেগুনিগুলোও দিয়ে দিচ্ছি। এজন্য এতক্ষণ যেহেতু অনেক কিছু ফ্রাই করা হয়েছে, তাই একটু তেলটা হালকা কালো কালো হয়ে গিয়েছে, ওটা ফিল্টার করে নিলে অবশ্য অনেক একেবারেই পরিষ্কার হয়ে যাবে। তো আমি এই 2 পিস বেগুনি ভেজে নিয়েই আমি তেলগুলোকে একটু ফিল্টার করে নিলাম, না হলে একটু কালো কালো বেগুনিগুলো উঠছিল। আগে যেহেতু ভাজা হয়েছে অনেক কিছু, সেগুলির যে গুঁড়িগুলো ছিল সেগুলি লেগে যাচ্ছিল। আর ফিল্টার করে তেল ব্যবহার করতে পারেন, এতে করে কিন্তু কোনো সমস্যা হয় না, একেবারে ফ্রেশ দেখায় তেলগুলি। তো এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলা। সবগুলি পেঁয়াজও আমি এখানে বসিয়ে দিলাম। আর পেঁয়াজও কিন্তু একটু লো আছে আর বেশিক্ষণ টাইম নিয়ে ভাজতে হয়, না হলে উপরটা ক্রিস্পি হলেও ভেতরটা কিছুটা সময় কাঁচা থাকতে পারে, এই জন্য একটু লো আছে বেশ কিছুক্ষণ সময় ধরেই পেঁয়াজগুলো ভেজে নিলে খুব সুন্দর, উপরেও যেমন ক্রিস্পি হবে ভেতরটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে। এই জন্য পেঁয়াজটা ভাজতে সবসময় একটু টাইমটা হাতে বেশি রাখবেন। তোমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, আর 1 মিনিট মতো রাখলে এটা একেবারেই পারফেক্ট হয়ে যাবে। তো আমি এখন আর এক পাশে একটু নাগেটসগুলি বসিয়ে দিচ্ছি, কিছু নাগেটস আর ফিশ ফিঙ্গার আমি ওই একই প্যানেই বসিয়ে দিলাম। যেহেতু কড়াই প্যানে বেশ কিছু জায়গা আছে, তো আমি এই জন্য একেবারেই সবগুলি ভেজে নিচ্ছি, এতে করে আমার সময়টা অনেকটা সেভ হবে। তো এগুলি ফ্রাই করা হলেই আমার সব কিছু মোটামুটি হয়ে যাবে, শেষ হয়ে যাবে তৈরি করা। তো খুবই ব্যস্ততার মধ্য দিয়েও আমি অল্প স্বল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আজকে আমি কি কি নাস্তাগুলি তৈরি করে নিলাম। যা মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।